হাজী রাশিদুল মাল্লাহ জায়েদ গাজী সহ আপনার আমার পিতারা, আপনার আমার ভাইরা যারা এই মাদ্রাসার সন্তানদের জন্য প্রাণ প্রতিষ্ঠা করে গেছে, তাদের ক্ষমার জন্য আজকে আল্লাহ আমাদের এই ময়দানে নিয়ে এসেছেন। তাই তাদের ক্ষমার জন্য একটু এই কোরআনের ঘরে কিছু সত্তা করবেন বলে আমি আশাবাদী, এবং আমাদেরকে ক্ষমা করিয়ে নিয়ে আমরা আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বান্দারা, যাদের এই ঈদের ময়দানের কালেকশন শেষ, তারা একটু দ্বিতীয়বার যাবেন, যে এই হেক্টরখানার জন্য যা পারেন দিবেন। আর যারা একটু বেশি দেওয়ার নিয়ত করেছেন, আসুন আমরা সকলে মিলে একটু একে অপরের সাহায্য করি। একবার আলহামদুলিল্লাহ বলবো, তাল্লার মিজান কি হবে? আল্লাহ রাসূল বলেন মিজানের পাল্লা ভরে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না আলহামদুলিল্লাহ? বলবেন না আল্লাহু আকবার? আল্লাহর বান্দারা, তাই বলবো ফিলিস্তিনি। তাহলে যারা ঈদের কালেকশন হয়ে গেছে, আপনারা ফিলিস্তিনির কালেকশন করেন। ওরা বসে যান, আর ফিলিস্তিনির কারণে আল্লাহর বান্দারা করতেছে, তাদের হাতে আপনারা দিয়ে দেন। আল্লাহর বান্দারা, আমরা এখন তিনটে ছেলে তিনটে পুতা বা নাতি যাই বলি আমরা তাদের ভাষায়, একই গাড়িতে ইসরায়েলরা শাহাদাত দিয়েছে তাদের। আল্লাহ, তুমি তাদের এই শাহাদাতের বদলায় তুমি ইসলামী ঝান্ডাকে দুনিয়ার বুকে উঁচা করে দাও। তো আমিন বলা যায় না? আল্লাহর বান্দারা, আমরা ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করে কাকে সাহায্য করব? আল্লাহ রাসূল বলেন, মান কানা লিআউনি আখিহি কানা আল্লাহু লিআউনিহি। আমরা আজকে আল্লাহ রাসূলের ভাষায় বলছি, ফিলিস্তিনি ভাইদের আমরা সাহায্য করব, আর আল্লাহ আমাদের সাহায্যকারী হিসেবে সাথে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। দ্রুত যান, দুই ধাপ দিয়ে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য চলে যান। দ্রুত আমরা দিতে থাকি। যারা ফিলিস্তিনের কালেকশন করছো, বাবা তোমরা এক জায়গায় করো, করে কত হলো আমাদের একটু জানিয়ে যাবা। আমাদের এখানে আনার দরকার নেই, তোমরা এক জায়গায় করো। আল্লাহু আকবার।